আমরা সবাই জানি কিনোয়া হলো একটি সুপারফুড যা পুষ্টিগুণে ভরপুর, হাই প্রোটিন রিচ ইন ফাইবার, গ্লুটেন ফ্রি এবং ওয়েট লসে ভীষণ ভালোভাবে হেল্প করে। চলুন জেনে নিই কীভাবে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিনোয়া বানানো যায়। এবার আমরা 100 গ্রাম কিনোয়া নিয়ে নিচ্ছি। ভালো করে জলে ধুয়ে নেব যাতে কিনোয়ার তিক্ততা বেরিয়ে যায়। এবার কিনোয়াটাকে একটা গরম প্যানে বসিয়ে মোটামুটি 25 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে ওটা স্ট্রেনারে ছেঁকে আমরা আলাদা রেখে দেব। এবার নিজের পছন্দের মতো কিছু সবজি আমি কেটে নিচ্ছি, যেগুলো আমি কিনোয়াতে ব্যবহার করব। এবার একটা প্যান আমি ওভেনে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু অয়েল নিচ্ছি। আপনি যে কোনো অয়েল ইউজ করতে পারেন, অলিভ অয়েলও ইউজ করা যেতে পারে। এবার কেটে রাখা কিছু স্লাইস গার্লিক আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার কেটে রাখা কিছু স্প্রিং অনিয়ন আমি তেলে ছেড়ে দিচ্ছি। হালকা করে এটাও ফ্রাই করে নেব। বাকি কেটে রাখা সবজিগুলো আমি প্যানে এবারে অ্যাড করে দিচ্ছি। আমি মাশরুম পছন্দ করি, তাই কিছু মাশরুম আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার বাকি সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার সবজিগুলোকে একটা ঢাকনা দিয়ে চেপে 2-3 মিনিট রেখে হালকা করে ভেজে নিতে হবে। এবার মোটামুটি ভাজা হয়ে গেছে। ছেঁকে রাখা কিনোয়া এখন আমি এই সবজির উপরে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেব। আপনারা চাইলে ব্ল্যাক পেপারও দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো। কিছু ডিম আমি ভেজে রেখেছিলাম, সেই কিছু ডিম আমি এর মধ্যে অ্যাড অন করে দিচ্ছি, ডিমের ভুজিয়া। এবারে ভালোভাবে ডিমের ভুজিয়াটা দিয়ে চারিদিকটা নেড়ে চেড়ে দেবো। পাঁচ মিনিটের মতো ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে নেব যাতে একটু ড্রাই হয়ে যায়, শুকনো শুকনো থাকে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কিনোয়া।